ঘুম হচ্ছে কম, তাহলে সাবধান। ঘুমের অভাবে নাকি ক্যান্সারও হতে পারে। আন্তর্জাতিক জার্নালে চাঞ্চল্যকর দাবি। ক্যান্সার নামটা শুনলেই ঘুম ছুটে যায়, কিন্তু তাই বলে ঘুমের সঙ্গে কি ক্যান্সারের কোনো সম্পর্ক আছে? চিকিৎসকদের দাবি আছে, ঘুম কম হলে নাকি ক্যান্সারের আশঙ্কা বাড়ে। এখন অনেকগুলো রিসার্চ চলে এসেছে যেখানে ওএসএ কে ডাইরেক্টলি ক্যান্সার থেকে লিঙ্ক করেছে। বলা যাচ্ছে যখন অবস্ট্রাকটিভ স্লিপ আপনি হয় তো আমাদের কি হয় কি স্লিপটা ফ্র্যাগমেন্ট হয়ে যায়। আমরা অনেক ছোট ছোট ফ্র্যাগমেন্ট করে ঘুমাই, শুয়ে পড়ছি, ডিপ স্লিপে যাচ্ছি, ঘুম ভেঙে যাচ্ছে, আবার উঠে পড়ছি। এই ফ্র্যাগমেন্টেড স্লিপ ইনক্রিজেস দ্য চান্সেস অফ ক্যান্সার। চিকিৎসকদের মতে 2020 সালের মাঝামাঝি সময় থেকে অনেকেরই জীবনযাত্রা বদলে গিয়েছে, কমে গিয়েছে ঘুম। করোনার সময় বারবার হয়েছে লকডাউন, অনেকেরই বদলে গিয়েছে কাজের সময়। চিকিৎসকদের দাবি এর জেরে মারাত্মক আকার নিয়েছে সার্কাডিয়ান রিদম স্লিপ ডিসঅর্ডার। এই রোগে স্বাভাবিক ঘুমের সময় বদলে যায়। চিকিৎসকদের অনেকে একে শিফট ওয়ার্ক ডিসঅর্ডারও বলেন। নিয়মিত রাত জাগলে বা দীর্ঘদিন ধরে 6 ঘন্টার কম ঘুমালে শরীরে ব্যাপক প্রভাব পড়ে। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্যান্সারের সমীক্ষা অনুযায়ী ঘুমের অভাবে মলদ্বারে ক্যান্সারের ঝুঁকি 70% বেড়ে যায়। ফুসফুসে ক্যান্সারের আশঙ্কা বাড়ে 55%, প্রস্টেট ক্যান্সারের আশঙ্কা বাড়ে 60%। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্যান্সার। বিশ্বজুড়ে ক্যান্সার নিয়ে গবেষণার তথ্য মেলে এই জার্নালে। আমেরিকা নিউ ইয়র্ক থেকে 2 সপ্তাহ অন্তর এই জার্নাল প্রকাশিত হয়। ক্যান্সার সংক্রান্ত এই জার্নালের রিপোর্টে দাবি করা হয়েছে নিয়মিত রাত জাগার জেরে মহিলাদের শরীরেও মারাত্মক ক্ষতি হয়, বাড়ে ক্যান্সারের ঝুঁকি। স্তন ক্যান্সারের আশঙ্কা 50% বেড়ে যায়। ডিম্বাশয় ক্যান্সারের আশঙ্কা বাড়ে 30%। একজন মানুষের যেটা নর্মাল ঘুমানোর সময়, সেই সময়তে সে না ঘুমিয়ে অন্য সময় ঘুমাচ্ছে, যেটাকে আমরা যে বডির যে সার্কেডিয়ান রিদম বা যে বায়োলজিক্যাল ক্লক থাকে, এই পুরো ক্লকগুলোকে সিনক্রোনাইজ করে হচ্ছে যে আমাদের সার্কেডিয়ান যে মাস্টার ক্লক, যার নাম সুপ্রা কায়াজমেটিক নিউক্লিয়াস বা এসসিএন। এবারে যখন কেউ শিফট ওয়ার্ক করছে, এই যে এগুলো হচ্ছে, সেখানে বডি ক্লকটা তাদের রিদম হারিয়ে ফেলছে। এখান থেকেও কিন্তু কার্সিনোজেনিসিটি তৈরি হয়, কারণ ওখানকার আমাদের বডির যে সেলুলার যে কম্পোজিশন, যেই সেল থেকে যে প্রোটিন বেরোচ্ছে, প্রোটিন থেকে আবার কিছু হচ্ছে, ওই পুরো সাইকেলটাতে গন্ডগোল হয়ে যায়। সেখান থেকে কিন্তু ক্যান্সারের জন্ম হয়। ডাক্তাররা বলছেন ঘুমের যত্ন নিন, ঘুম কম হলেই কিন্তু ঘুম ছোটাতে পারে ক্যান্সার। ফলে চিকিৎসকরা বলছেন ঘুমের হাত থেকে কিন্তু নিজেকে মুক্ত করা চলবে না। যে কোনো ভাবে ভালো থাকার জন্য ঘুমোনো অত্যন্ত জরুরি। ক্যামেরা রাজীবের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। আসছি পরের খবরে। খালের পাশে একের পর এক গেঞ্জি কারখানা, আর এই কারখানার বিষাক্ত জলে খালে দূষণ। স্থানীয়দের অভিযোগ এর জেরে মরে যাচ্ছে খালের মাছ, চাষেরও ক্ষতি হচ্ছে। খড়দার ঘোড়ায় দুর্ভোগের এক শেষ। উত্তর 24 পরগনার খড়দার ঘোলা, এখানকার বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েত এলাকা দিয়ে বয়ে গিয়েছে নোয়াই খাল। এই খাল পাড়ে একের পর এক গেঞ্জি কারখানা। এই সব কারখানা থেকে বেরোয় রাসায়নিক মেশানো জল, যা মেশে নোয়াই খালে। এতেই বাড়ছে বিপদ, দূষিত হচ্ছে খাল। দূষণের জেরে খালের জলের রং এখন কালো। স্থানীয়দের অভিযোগ এই খালের জল এতটাই বিষাক্ত যে মরে যাচ্ছে মাছ। এ নিয়ে স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও অফিসে জানিয়েও কাজ হয়নি। সবারই অসুবিধা, আগে সবাই স্নান করতো, মাছ টাছ ধরতো, সবই। এখন এই যে লোকেরও অসুবিধা হচ্ছে তো। এগুলো কেন কি করবো, এই যে কারখানার জল ফেলছে, বিষাক্ত জল। হ্যাঁ, বিষাক্ত জল। খাল পাড়ে বিঘার পর বিঘা চাষের জমি, চাষের জন্য খালের জল বড় ভরসা। কৃষকদের অভিযোগ নোয়াইয়ের দূষিত জলে চাষের ক্ষতি হচ্ছে, ফলন কমে যাচ্ছে। সেখানে 100 থেকে 150 বিঘা জমি আছে আমাদের ভাটপাড়া নোয়াপাড়াতে। গেঞ্জিকার দূষিত জল খালে পড়ছে, সেই থেকে চাষের জমিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। বারে বারে আমরা এডিও অফিসকে জানিয়েছি, বিডিওকে জানিয়েছি, কোনো কাজ হয়নি। পঞ্চায়েতকেও জানিয়েছি, বহুবার চিঠি দিয়েছি যে একটা কমন ইটিপি প্ল্যান করার জন্য। কেউ চিঠি দেওয়া হয়েছে, আমাদের মন্ত্রী মহোদয় যে আছেন এখন বর্তমানে আমাদের বিধায়ক, ওনাকেও চিঠি দেওয়া হয়েছে। একটা কমন ইটিপি প্ল্যান্ট, আমরা একটা জায়গাও দেখেছিলাম যে জায়গাটা আমরা দেবো, কিন্তু ইটিপি প্ল্যান্টের খরচাটা জয়েন্ট কোলাবোরেশনে হবে, এরকম একটা প্রপোজাল দিয়েছিলাম, কিন্তু সেটা তো কোনো রকম কিছু হয়নি। বহু ফ্যাক্টরি আছে যেগুলো গজিয়ে উঠছে, কিভাবে গজিয়ে উঠেছে এবং কি উঠছে সেটা আমাদের কোনো ক্ষমতাই নেই জানার।
গেঞ্জি কল আছে তাদেরকে বলবো তারা নিজেরা অ্যাফ্লুয়েন্ট পাম্প বসাক, যেমন আমাদের এখানে তোমার লেদার কমপ্লেক্সে হয়েছে। ওই জুতোর থেকে ধরে যে জলটা বের হয়ে সেটা ওই অ্যাফ্লুয়েন্ট পাম্পের মাধ্যমে জলটা পরিষ্কার হয়ে খালে চলে যায়। এদেরও তাই করতে হবে, তাহলে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে মানুষের। খড়দা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আর এর মাধ্যমে তৈরি করা হবে জৈব সার। মাথাভাঙায় প্রকল্পের উদ্বোধন করা হয় 2 বছর আগে, কিন্তু আজও তা চালু হয়নি। জৈব সার তৈরির কারখানার বাইরেই পৌঁছছে আবর্জনা, জমছে প্লাস্টিক। পড়ে রয়েছে প্রচুর প্লাস্টিক, নোংরা আবর্জনার স্তূপ। কোচবিহারের মাথাভাঙার হাজরাহাট 2 গ্রাম পঞ্চায়েত, এখানে পচনশীল আবর্জনা থেকে জৈব সার তৈরির উদ্যোগ নেওয়া হয়। সেই মতো উদ্বোধন করা হয় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের। তারপর কেটে গিয়েছে 2 বছর, কিন্তু আজও এই প্রকল্প চালু হয়নি, শুধুই জমছে আবর্জনা। সরকারের টাকা গেল লক্ষ লক্ষ টাকা, কিন্তু চালু এখনো পর্যন্ত হলো না। নোংরা আবর্জনা আইনে এখানে সমানে জমা করতেছে, কিন্তু কারখানার কোনো রকম কোনো কাজ হচ্ছে না। এটা তো দীর্ঘদিন ধরেই দেখতেছি এইরকম আছে, এখনো কিছু হচ্ছে না, অথচ দুর্গন্ধই মানুষ জনের খুবই কষ্টকর হচ্ছে। প্রকল্পের উদ্বোধন করে পঞ্চায়েতকে কারখানা চালুর দায়িত্ব দেয় কোচবিহার জেলা পরিষদ, কিন্তু তারপর আর কাজ এগোয়নি। আমরা চেষ্টা করছি, ব্লকে আলোচনা হয়েছে যে মানুষদের সবাইকে নিয়ে সচেতনতা করা, চালু হবে, খুব শীঘ্রই চালু হবে। কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। এবার বিচারপতির ভার্মার বাড়ির সামনেও পোড়া নোট। কয়েকদিন আগে যশবন্ত ভার্মার বাংলোয় আগুন, কয়েক বস্তা নোট উদ্ধার করেন দমকল কর্মীরা। বিচারপতির বাড়িতে এত টাকা উদ্ধারে শুরু হয় বিতর্ক। প্রাথমিকভাবে দিল্লি হাইকোর্ট থেকে বিচারপতিকে ট্রান্সফার করা হয়। ধামাচাপার অভিযোগ ওঠে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে। চাপ বাড়ায় অবশেষে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন। ঘটনার সঙ্গে সরাসরি যোগ অস্বীকার করেন বিচারপতি ভার্মাও। তার দাবি, সার্ভেন্টস কোয়ার্টারে গুদামে টাকা ছিল, যার সঙ্গে বাংলোর কোনো যোগাযোগ নেই। রবিবার সেই বাড়ির সামনেই পোড়া নোটের টুকরো উদ্ধারে নয়া বিতর্ক। हम कूड़ा गाड़ी पर काम करते हैं, 4-5 दिन हो गए, हमें 500 के नोट जले हुए मिले थे, और अब भी मिले थे वहाँ पड़े हुए नोट, छोटे छोटे टुकड़े। 4-5 दिन पहले यहाँ सफाई कर रहे थे, हम वो ढेर उठा रहे थे कूड़े का, तो उसमें जला हुआ कुछ सामान था, उसमें 500 के नोट थे जले हुए, वो छोटे छोटे टुकड़े थे उसमें। পাখির চোখ 26। তৃণমূল বিজেপি 2 দলেরই নজর অবাঙালি ভোটে, আর এ নিয়ে এখন থেকেই চড়ছে পারদ। যারা বলে বিহার ইউপির লোকেরা গুন্ডা, এরা এসে এখানে দাঙ্গা বাঁধায়, মারপিট করে, বিদেশি বলছে, বহিরাগত বলছে, তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলছে, সেই বিহার ইউপির লোকেরা কি ভোট দেবেন মমতা ব্যানার্জিকে? যিনি বাংলায় কথা বলেন তিনিও জানেন লক্ষ্মীর ভান্ডারের মর্ম, যিনি হিন্দিতে কথা বলেন তিনিও জানেন, যিনি অন্য ভাষায় কথা বলেন তিনিও জানেন। এখন বিজেপি বারবার এই ধর্ম ভাষা এই ভেদাভেদ করার চেষ্টা করে, কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে এগুলো সফল হবে না। জাতীয় স্তরে হিন্দি বলয় বিজেপির শক্তিগড়, কিন্তু পশ্চিমবঙ্গে অবাঙালি ভোট ব্যাংকে সেই দাপট আর বিজেপির নেই। 24 লোকসভা ভোটের ফলেই এটা স্পষ্ট। যে ভোট প্রধানমন্ত্রী বাছাইয়ের ভোট, যে ভোটে বিজেপির মুখে শুধুই মোদির নাম, সেই লোকসভা ভোটেও এ রাজ্যে অবাঙালি বেল্টে ধাক্কা খেয়েছে পদ্ম শিবির। আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, বারাকপুর এবং মেদিনীপুরের মতো লোকসভা কেন্দ্রে হিন্দিভাষী ভোটারের সংখ্যা তুলনায় বেশি। 2019 সালে এই সব কেন্দ্রে জেতে বিজেপি, 2024-এ এই 4 কেন্দ্রেই বিজেপির থেকে ছিনিয়ে নেয় তৃণমূল। এরপরেও হিন্দিভাষীদের ভোটের দিকে বাড়তি নজর দিচ্ছে তৃণমূল, কারণ হিন্দিভাষীদের ভোট বড় ফ্যাক্টর এমন বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রে তারা পিছিয়ে। 24 লোকসভা ভোটের ফলের নিরিখে শিলিগুড়ি, ইংরেজবাজার, আসানসোল উত্তর, আসানসোল দক্ষিণ, দুর্গাপুর পশ্চিম, বিধাননগর এবং কলকাতার শ্যামপুকুর, জোড়াসাঁকোর মতো বিধানসভা কেন্দ্রে পিছিয়ে তৃণমূল। হাওড়া, উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান এবং কলকাতার একাধিক হিন্দিভাষী প্রধান বিধানসভা কেন্দ্রের তৃণমূল এগিয়ে থাকলেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
26-এর বিধানসভা ভোটের আগে এই সব এলাকায় বাড়তি নজর দিচ্ছে তৃণমূল। জনসংযোগে জোর দিতে তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যাচ্ছেন ঘাসফুলের নেতারা। নিশ্চিতভাবে বাংলা, বাঙালি, বাংলার ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি এবং যারা বিভিন্ন কারণে বহুদিন ধরে বা কাজের সূত্রে বা কোনো কাজে বাংলায় থাকেন তাদের আপন করে নেয়। আবার বহু বাঙালিও দীর্ঘকাল অন্য রাজ্যে থাকেন। আমরা এইটুকু বলি, আমরা এখানে সকলের, সব ভাষার, সব ধর্মের মানুষের সমান উন্নয়ন। যারা বলে বিহার ইউপির লোকেরা গুন্ডা, এরা এসে এখানে দাঙ্গা বাঁধায়, মারপিট করে, বিদেশি বলছে, বহিরাগত বলছে, তাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার কথা বলছে, সেই বিহার ইউপির লোকেরা কি ভোট দেবেন মমতা ব্যানার্জিকে? যতই চালাকি করুন উনি, কীর্তি হাজার উন্নয়ন করে দেবেন না শত্রুঘ্ন সিনহা করে দেবেন? করলে দিলীপ ঘোষরাই করবে। তৃণমূল চাইছে অবাঙালি ভোট ব্যাংক আরো বেশি করে নিজেদের দিকে টানতে। পাল্টা বিজেপি চাইছে 24-এর হারা আসন পুনরুদ্ধার করতে। তাদের লক্ষ্য 26-এ হিন্দি ভাষীদের ভোট যেন শুধুমাত্র বিজেপিই পায়। বিজেপি বাংলার সংস্কৃতিকে সম্মান করে না, উল্টো দিকে বাংলা সারা ভারতের সংস্কৃতিকে সম্মান করে। বিজেপি এই ভেদাভেদে বিশ্বাস করে, বাংলা এই ভেদাভেদে বিশ্বাস করে না। যিনি বাংলায় কথা বলেন তিনিও জানেন লক্ষ্মীর ভাণ্ডারের মর্ম, যিনি হিন্দিতে কথা বলেন তিনিও জানেন, যিনি অন্য ভাষায় কথা বলেন তিনিও জানেন। এখন বিজেপি বারবার এই ধর্ম, ভাষা, এই ভেদাভেদ করার চেষ্টা করে, কিন্তু বাংলার মাটিতে দাঁড়িয়ে এগুলো সফল হবে না। ভাষাভাষীর ভিত্তিতে ভোটকে দেখার মানসিকতা তৃণমূলের আছে, ভারতীয় জনতা পার্টির নেই। আমরা চাই পশ্চিমবঙ্গের সব ভাষাভাষী মানুষ তারা নির্ভয়ে ভোট দিক। ডায়মন্ড হারবারের মডেলে যদি ভোট হয় তাহলে তো আর ভাষাভাষী দেখার প্রয়োজন হয় না, কাউন্টিং হল থেকেই এজেন্ট বাইরে পাঠিয়ে দেয়। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।